ওকে, সো হ্যালো এভরিওয়ান। আমি দেখলাম যে আপনাদের যে ক্লাসটা ছিল সেটা রেকর্ড হয়নি, সো আমাকে আবার রেকর্ড করতে হচ্ছে। ওকে, সো আমি শুরু করি। তো প্রথমে এখানে দেওয়া ছিল যে একটা কংক্রিট মিক্স ডিজাইন আপনাদেরকে ডিজাইন করতে হবে, এখানে সিলিন্ডার তৈরি করতে হবে এবং এখানে কংক্রিটের যেসব ডাইমেনশন সবকিছুই দেওয়া আছে। বলা হয়েছে একটা এক্সটেরিয়র কলাম তৈরি করতে হবে যেটা গ্রাউন্ডের উপরে অবস্থিত। এখানে স্পেসিফিক স্ট্রেংথ দেওয়া আছে কংক্রিটের 35 MPa 28 দিনে। স্ল্যাম্প দেওয়া আছে 1 থেকে 2 ইঞ্চি, ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ দেওয়া আছে 3/4 ইঞ্চি। স্ল্যাম্প কি, এটা হচ্ছে কংক্রিট কতটুকু নরম, কতটুকু বসে যায় বা কাজ করা সহজ, এবং অ্যাগ্রিগেট সাইজ আছে ম্যাক্সিমাম 3/4 ইঞ্চি। এরপরে সিমেন্টের কিছু ইনফরমেশন দেওয়া আছে, কোর্স অ্যাগ্রিগেটের ইনফরমেশন দেওয়া আছে, ফাইন অ্যাগ্রিগেটের গুলো দেওয়া আছে। কোর্স অ্যাগ্রিগেটের জন্য বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যাবজর্পশন ক্যাপাসিটি, ইউনিট ওয়েট, তারপরে হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট সবকিছু দেওয়া আছে। ফাইন অ্যাগ্রিগেটের জন্য এগুলো দেওয়া আছে। এই ইনফরমেশন গুলো আমাদেরকে ম্যাপে কাজে লাগবে। এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের ম্যান্ডেটরি। আপনাদেরকে অবশ্যই আপনারা যে ফাইনাল এক্সাম দিবেন সেখানে আপনাদেরকে এটা মানে অ্যান্সার করতেই হবে। ঠিক আছে, এখানে টোটাল 9টা স্টেপ। স্টেপ অনুযায়ী আমরা দেখি। প্রথমে দেওয়া আছে স্টেপ 1, চয়েস অফ স্লাম্প। এখানে স্লাম্প দেওয়া ছিল 1 থেকে 2 ইঞ্চি। এই দুইটাকে গড় করবেন, এখানে 1.5 ইঞ্চি আছে। ঠিক আছে, যেহেতু এটা একটা বিল্ডিং কলাম, সো বিল্ডিং কলামের জন্য দেখতেই পাচ্ছেন 1 থেকে 4 ইঞ্চির মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, ওকে, সো স্ল্যাম্পের ভ্যালু নর্মালি 1 থেকে 4 ইঞ্চি যদি আপনি টেবিল অনুযায়ী বলেন। এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা আছে ইঞ্চিতে, ব্র্যাকেটের বাইরে যেটা আছে সেটা মিলিমিটারে। এবং কোশ্চেনে দেওয়া আছে এটা একটা বিল্ডিং কলাম, সো এটা বিল্ডিং কলাম। আচ্ছা, সো এখানে গেল স্ল্যাম্প কতটুকু, 1.5 ইঞ্চি। স্টেপ 2 তে চলে যাব। স্টেপ 2 তে চয়েস অফ ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ, এটা কোশ্চেনে দেওয়া আছে সরাসরি। ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ 3/4 ইঞ্চি। আমরা যদি একটু দেখি 3/4 ইঞ্চি, কিন্তু কোশ্চেনে যদি দেওয়া না থাকে তাহলে এই 3টা অপশন আপনাকে বের করে নিতে হবে এবং এই 3টা অপশনের মধ্যে যেটা সবচেয়ে স্মল সেটাকে আপনাকে চুজ করতে হবে। 3টা অপশন মুখস্থ থাকতে হবে আপনাকে। 1/5 অফ ন্যারোয়েস্ট ডাইমেনশন, যদি কোনো একটা স্ট্রাকচার 10 ফিট 15 ফিট হয় তাহলে 10 ফিট ইন্টু 1/5 গুণ দিয়ে যেটা আসে সেটা। তারপরে স্ল্যাবের যে ডেপথ সেটার 1/3 এবং মিনিমাম ক্লিয়ার স্পেসিং 3/4। এটা দিয়ে আপনাকে যে এই 3টার মধ্যে যেটা স্মল সেটা আপনাকে বের করতে হবে। এখানে যেহেতু কোশ্চেনে দেওয়া আছে তাই আর আমরা এগুলা ক্যালকুলেশন করলাম না, সরাসরি 3/4 ইঞ্চি লিখবো। স্টেপ 2 লিখবেন, স্টেপ 2 এর নাম লিখবেন 3/4 ইঞ্চি। স্টেপ 3 তে গিয়ে যেটা আমাদেরকে দেখতে হবে, আচ্ছা, স্টেপ 3 তে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ওয়াটার কন্টেন্ট এবং এয়ার কন্টেন্ট বের করতে হবে। নর্মালি কোশ্চেনে যদি আপনাকে বলা থাকে নন সরি এয়ার এন্ট্রেন্ট, তাহলেই শুধুমাত্র এয়ার এন্ট্রেন্টের এই টেবিলটা আপনি ইউজ করবেন। যদি কোশ্চেনে কোনো কিছু মেনশন না করা থাকে যে কি টাইপের কংক্রিট, সরাসরি চোখ বন্ধ করে নন এয়ার এন্ট্রেন্ট কংক্রিট এটাই আপনারা ব্যবহার করবেন, এই টেবিলটা ব্যবহার করবেন। এটার মানে হচ্ছে কংক্রিটের মধ্যে কোনো ধরনের কোনো বাতাস থাকবে না। যেহেতু আমি আপনাদেরকে শুরুতেই বলিনি, ইঞ্চি থেকে মিলিমিটারে আপনাদেরকে কনভার্সন শিখতে হবে। এটা কিভাবে করতে হয় গুগলে দেখে নিবেন। হয় ইঞ্চি থেকে মিলিমিটার কিংবা মিলিমিটার থেকে ইঞ্চ, এই কনভার্সন আপনাদের খুব কাজে লাগবে। তো এখানে স্ল্যাম্পের ভ্যালু দেওয়া আছে। আমরা জানি যে এখানে দেখেন আমি লিখে দিয়েছি 1 আর 2। আমি যদি এটাকে একটু জুম করি, 1 এবং 2 এটা হচ্ছে ইঞ্চিতে। 1 ইঞ্চি হচ্ছে 25 মিলিমিটার, 2 ইঞ্চি 50 মিলিমিটার। সো এটা এখানে লিখবেন। তারপরে যেটা করতে হবে, যেহেতু 1 থেকে 2 বা 25 থেকে 50 মিলিমিটারের মধ্যে আমাদের স্ল্যাম্পের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, তাই এই বরাবর একটা দাগ কাটবো। আর যেহেতু ম্যাক্সিমাম এখানে বলেছে অ্যাগ্রিগেট সাইজ 3/4 ইঞ্চি পেয়েছি, 3/4 ইঞ্চিকে আপনি মিলিমিটারে নিলে 19 মিলিমিটার পাবেন। এই বরাবর দাগ কাটবেন। এই দুইটা যেখানে ক্রস করবে সেটাই আমাদের কি, ওয়েট অফ ওয়াটার, যেটা 190 কেজি/মিটার কিউব। এবং ভলিউম অফ এয়ার যেটা সেটা দেওয়া হচ্ছে 2%। কিভাবে, কারণ এই বরাবর যখন আপনি দাগ কাটবেন এখানে কিন্তু আহ 2 তে গিয়ে এটা ক্রস করবে এবং তাহলে এখানে কি পাচ্ছেন আপনাদের 2%। এখানে সবগুলো ভ্যালু হচ্ছে পার্সেন্টেজ আকারে। ওকে, এরপর চলে যাব আমরা স্টেপ 4-এ। সো স্টেপ 4 এর ক্ষেত্রে আমাদের দুইটা টেবিল লাগবে। প্রথম টেবিল হচ্ছে এইটা। এখানে কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা আছে কংক্রিটের, আমাদের কোশ্চেনে দেওয়া হচ্ছে 35। এখানে 3টা ধাপ দেওয়া আছে। কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেই 3টা ধাপের মধ্যে কোনটার সাথে মিলে সেটা দেখবেন। আমাদের ক্ষেত্রে 21 থেকে 35 এই ধাপে বা সেকেন্ড ধাপে মিলে। এটা সূত্র হচ্ছে এফসি প্লাস 0.85। এটা কিসের সূত্র, রিকোয়ার্ড এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ। সো রিকোয়ার্ড এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ এটা সূত্র আমি ইউজ করব এফ প্রাইম সি প্লাস কে এস, বা মানে সরাসরি আপনি এফ প্রাইম সি প্লাস 8.5 ব্যবহার করতে পারেন। এফ প্রাইম সি কোয়েশ্চেনে দেওয়া আছে 35, 35 এটা ক্যালকুলেশন করে 43.5 MPa পেলেন। এখানে আমাদেরকে বের করতে হবে ওয়াটার সিমেন্ট রেশিও, এটাই 4 নম্বর স্টেপের মুখ্য বিষয়। তো এখানে যদি আমরা এখন টেবিলের দিকে খেয়াল করি, এখানে 45 এবং 40-এর জন্য দেওয়া আছে ওয়াটার সিমেন্ট রেশিও। অবশ্যই নন এয়ার এন্ট্রেন্ট কংক্রিটের জন্যই আপনাকে বের করতে হবে, এয়ার এন্ট্রেন্টের জন্য আপনি বের করবেন না।
যদি মেনশন করা থাকে এয়ার ইন্টেন্ট কংক্রিট তখন আপনি এটা ব্যবহার করবেন। তো এখানে আপনাকে ইন্টারপোলেশনের মাধ্যমে ব্যবহার করতে হবে। 40-এর জন্য দেওয়া আছে 0.42 এবং 45-এর জন্য 0.38, আপনি 43.5-এর জন্য ব্যবহার করবেন। সো এটা নিয়মটা হচ্ছে যে প্রথমে এই দুইটা মাইনাস, এটা উপরে থাকবে, এরপরে 43.5 মাইনাস 45 এটা হচ্ছে নিচে থাকবে, ইকুয়াল টু তারপর 0.42 মাইনাস এক্স আর হচ্ছে এক্স মাইনাস 0.38। মানে এইটা থেকে এটা মাইনাস, এটা হচ্ছে উপরে, আবার এটা থেকে এটা মাইনাস, এটা হচ্ছে নিচে, এটা থেকে এটা মাইনাস উপরে, এটা থেকে এটা মাইনাস, এটা হচ্ছে নিচে। তো এরপরে ক্যালকুলেশন করে যেটা এক্সটা পাবেন সেটাই হবে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার, ওয়াটার সিমেন্টের রেশিও। এটা পরবর্তীতে কাজে লাগবে। স্টেপ 5-এ আমরা দেখব ক্যালকুলেশন অফ সিমেন্ট কন্টেন্ট বের করব। সো আমরা জানি ওয়াটার বাই সিমেন্ট হচ্ছে ওয়েট অফ ওয়াটার বাই ওয়েট অফ সিমেন্ট। তো সিমেন্ট কি হবে, ওয়েট অফ ওয়াটার উপরে থাকবে আর ওয়াটার সিমেন্টটা নিচে চলে আসবে, এটা এখানে সরাসরি দেওয়া আছে। ওয়েট অফ ওয়াটার দেওয়া আছে উপরে আর ওয়াটার সিমেন্ট দেওয়া আছে নিচে। ওয়েট অফ ওয়াটার আমরা বের করেছি স্টেপ 3 থেকে 190, আর ওয়াটার সিমেন্ট রেশিও যেটা সেটা 0.39। এই দুইটাকে আপনি হচ্ছে ক্যালকুলেশন করবেন এবং পেয়ে যাবেন 485 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে আপনার সিমেন্টের কন্টেন্ট। এরপরে চলে যাব স্টেপ 6-এ, যেটা কোর্স অ্যাগ্রিগেটের কন্টেন্ট। স্টেপ 6-এ যেটা করতে হবে, আপনাদেরকে ওভেন ড্রাই কন্ডিশনে বের করে নিতে হবে কতটুকু ভলিউম। আমরা যদি স্টেপ 6-এর ক্ষেত্রে এই টেবিলটার দিকে খেয়াল করি তাহলে দেখবো নমিনাম ম্যাক্সিমাম সাইজ আমাদের 19 মিলিমিটার বা 3/4 ইঞ্চি। আগের স্টেপে দেখে আসছি, এই বরাবর ক্রস করব। এটা হচ্ছে এফএম এর ভ্যালু, ফাইনেস মডুলাস, এটা হচ্ছে ফাইনেস মডুলাস। তো আমরা যদি একটু দেখি যে ফাইনেস মডুলাস আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল ফাইন অ্যাগ্রিগেটের ক্ষেত্রে 2.7, এটা দেখে নিবেন কোয়েশ্চেনে। এখানে দেওয়া আছে 2.6, 2.8, ঠিক আছে। সো এটা আমি ক্যালকুলেশন ছাড়া সরাসরি বলতে পারি যে 6-এর জন্য আছে 0.64, 2.60 জন্য আছে 0.64 এবং 2.80 জন্য আছে পয়েন্ট কত 6.2। তাহলে এই 2.7 এর জন্য হবে কত 0.63, কারণ এই যে 6.2, 6.3, 6.4 এভাবে ক্রমান্বয়ে যাচ্ছে, কিন্তু এটা 2.67 না থেকে যদি কোশ্চেনে 2.62 দিত, 6.3 দিত, তখন আপনাকে ইন্টারপোলেশনের মাধ্যমে কিন্তু বের করে নিতে হতো ভলিউমটা কতটুকু। তো ইন্টারপোলেশন কিভাবে করবেন, একটু আগের স্টেপে আপনাদেরকে আমি দেখাইছি এক্স ধরে কিভাবে ইন্টারপোলেশন করতে হয়, ওভাবেই আপনারা ইন্টারপোলেশন করে নেবেন যদি কোনো অদ্ভুত ভ্যালু দেওয়া থাকে। এবং আপনাদেরকে অবশ্যই রেঞ্জটা বুঝতে হবে কোন রেঞ্জের মধ্যে আমার ওই কোশ্চেনে দেওয়া এফএম এর ভ্যালুটা পড়ে। তো এখানে আমি দেখতেছি 0.63, লিখে ফেলাম 0.63। আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি, এম ইকুয়াল টু রো ইন্টু ভি। রো হচ্ছে ইউনিট ওয়েট, কোশ্চেনে দেওয়া আছে, ভি হচ্ছে ভলিউম, যেটা আমি একটু আগে ছক থেকে বা হচ্ছে এই যে টেবিল থেকে পেলাম, সেটা ক্যালকুলেশন করলে আমি কোর্স অ্যাগ্রিগেটের এস্টিমেশন পেয়ে যাব। এরপরে হচ্ছে ফাইন অ্যাগ্রিগেটের যে এস্টিমেশন সেটা। আচ্ছা, ফাইন অ্যাগ্রিগেটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আবার আমি এখানে দেখব টেবিলটা। তো এখানে দেখতেছি নমিনাল ম্যাক্সিমাম সাইজ 19 মিলিমিটারের জন্য নন এন্ট্রেন্ট কংক্রিটের জন্য কংক্রিটের যে ইউনিট ওয়েট সেটা হচ্ছে 2345। সো আমি কি লিখবো, আমরা জানি যে একটা কংক্রিটের মধ্যে ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট, ওয়াটার এবং সিমেন্ট থাকে, এই তিনটা যোগ থাকে। আমরা সবকিছু জানি এখানে, শুধু জানি না কি ফাইন অ্যাগ্রিগেট। তাহলে টোটাল কংক্রিটটা থেকে এগুলাকে মাইনাস করে দিব। এগুলো সবকিছুই আগের স্টেপ গুলোতে বের করে আসছি। আর কংক্রিট যেটা সেটা আমি এই টেবিল থেকে পেলাম পেলাম তাহলে কত, ফাইন অ্যাগ্রিগেটের ওয়েট সেটা হচ্ছে 662। আচ্ছা, এস্টিমেশন অফ ফাইন অ্যাগ্রিগেট কংক্রিট, এটা হচ্ছে ফাইন অ্যাগ্রিগেটের জন্য একটা ছিল ওয়েট বেসিসে আর একটা হচ্ছে ভলিউম বেসিসে, ঠিক আছে। কোর্স অ্যাগ্রিগেটের জন্য কিন্তু আপনারা শুধুমাত্র ওয়েট বেসিসই করবেন। ফাইন অ্যাগ্রিগেটের জন্য কোর্স এবং ফাইন অ্যাগ্রিগেটের জন্য হচ্ছে দুই টাইপের করতে হয়, একটা ওয়েট বেসিস আর একটা ভলিউম বেসিস। এটার কারণ হচ্ছে যে ফাইন অ্যাগ্রিগেটে এটার ভ্যারিয়েশনটা অনেক বেশি আছে, কোর্স অ্যাগ্রিগেটে এটার ভ্যারিয়েশন অতটা বেশি আসে না, যার কারণে আহ ওইটার জন্য শুধু ওয়েট বেসিস করলেই হয়, কিন্তু ফাইন অ্যাগ্রিগেটের জন্য দুইটা বেসিসই করতে হবে। তো ফাইন অ্যাগ্রিগেটে ভলিউম বেসিসে যদি বলি, ঠিক সেম সূত্র, কংক্রিট ইকুয়াল টু কত ওয়াটার সিমেন্ট কোর্স অ্যাগ্রিগেট ফাইন অ্যাগ্রিগেট। আর এখানে একটা এক্সট্রা অ্যাড হবে, সেটা হচ্ছে কি কি ভলিউম অফ হচ্ছে এয়ার, ঠিক আছে। ভলিউম অফ এয়ার হচ্ছে 2% ধরে নিবেন। কোশ্চেনে যদি দেওয়া থাকে অন্য কোনো পার্সেন্টেজ তাহলে সেটা ইউজ করবেন, না দেওয়া থাকলে 2% ধরে নিবেন, ঠিক আছে। ওকে, সো আমরা মর্টারের ম্যাথ থেকে দেখে আসছি ভলিউমের সূত্র। এখানে ওয়েট, তারপরে ওয়েট অফ হচ্ছে গিয়ে ডেনসিটি অফ হচ্ছে কি ওয়াটার, এবং হচ্ছে এসজি, এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। ওকে, সো সিমেন্টের ক্ষেত্রে সিমেন্টেরটা, ফাইন অ্যাগ্রিগেটেড মানে এক একটার ক্ষেত্রে এক একটা ইউজ করবেন, ঠিক আছে। সো ওয়াটারের ক্ষেত্রে যেটা করবেন, ওয়েটটা ওয়াটারে ব্যবহার করবেন। আর ওয়েট অফ ওয়াটার, সরি ডেনসিটি অফ ওয়াটার 1000। সো তিনটার ক্ষেত্রে ডেনসিটিটা সেমই থাকবে 1000, স্পেসিফিক গ্র্যাভিটিটা চেঞ্জ হবে, ঠিক আছে। ওয়াটারের ক্ষেত্রে একটা, সিমেন্টের ক্ষেত্রে একটা, আর কোর্স অ্যাগ্রিগেটের ক্ষেত্রে হচ্ছে কি একটা। আর ওয়েট যেটা সেটা তো হচ্ছে গিয়ে আলাদাভাবে একটু আগে আপনারা বের করে আসছেন। তো সেটা দিয়ে আপনি সবকিছুর ভ্যালু পাবেন।
তো সবগুলো এখানে বসাই দিবেন। এই টোটাল যে ভলিউম অফ কংক্রিট সেটাকে 1 ধরা হয়, এখানে 1 লিখবেন, আর বাকি সবগুলো ক্যালকুলেশনের মাধ্যমে বের করেছেন। এখানে সবকিছু আপনি জানেন, শুধু ফাইন এগ্রিগেটেড জানেন না, সেটা পেলাম ক্যালকুলেশন করে 0.26। এরপরে যেটা করতে হবে, এইটা এই ফাইন এগ্রিগেটের ক্ষেত্রে আমরা তো ভলিউম চাই না, আমরা কি চাই, ওয়েট চাই। তো আমরা এই ফাইন এগ্রিগেটের ক্ষেত্রেও সূত্র ব্যবহার করব, ওয়েট অফ ফাইন এগ্রিগেট ডিভাইডেড বাই কত, এখানে ডেনসিটি অফ ওয়াটার ইন্টু হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি গুলো কোশ্চেনে দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে আমি পেয়ে গেলাম কত, 694 কেজি/মিটার কিউব। ঠিক আছে, ওকে। এরপরে 8 নাম্বারে অ্যাডজাস্ট করতে হবে যে এতক্ষণ ধরে যে ক্যালকুলেশন গুলো করেছি সেগুলো ঠিক আছে কিনা, কোনোটা এক্সট্রা আছে কিনা, কোনোটা লাগবে কিনা। তো প্রথমে সূত্র হচ্ছে ওয়েট অফ ফিল্ড, সো এটা ওভেন ড্রাই কন্ডিশন ওয়েট, এমসি দিয়ে বোঝানো হয় ময়েশ্চার কন্টেন্ট, কোশ্চেনে দেওয়া থাকে 100। সো আপনি ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেটের জন্য বের করবেন। ফাইন এগ্রিগেটের জন্য ভলিউম বেসিসে যে ওয়েটটা সেটা ব্যবহার করবেন। তারপরে ময়েশ্চার কন্টেন্ট কোশ্চেনে দেওয়া আছে, এখান থেকে 718 পেলেন। আর কোর্স এগ্রিগেটের জন্য ঠিক সেম, সবগুলোই কোশ্চেনে দেওয়া আছে, সেই অনুযায়ী এখানে 1015 পেলেন। এরপরে ওয়াটার অ্যাডজাস্টমেন্ট এর সূত্র হচ্ছে এইটা। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এসি দিয়ে বোঝানো হয় অ্যাবজর্পশন ক্যাপাসিটি, এখানে লিখে দিছি আমি অ্যাবজর্পশন ক্যাপাসিটি। আর এমসি হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, দুইটারই ভ্যালু হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে ফাইন এবং কোর্স এগ্রিগেটের জন্য। তো আপনি এই দুইটার ভ্যালুই হচ্ছে এখানে সবগুলো বসায় তারপর ক্যালকুলেট করবেন। এখানে মাইনাস আসছে মানে বুঝতে হবে আপনাকে যে ফাইন এগ্রিগেট বেশি ইউজ করা হয়েছে যতটুকু আমরা ব্যবহার করেছি তার থেকে। তো এখানে মাইনাস মানে ফাইন এগ্রিগেটের জন্য যেই ওয়াটার কন্টেন্ট আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে বেশি ছিল, তো এটা মাইনাস আসছে, এটা হচ্ছে গিয়ে প্লাস 8 আসছে ক্যালকুলেশন করে কোর্স এগ্রিগেট, তার মানে এটা কি রিকোয়ার্ড মানে আরো লাগবে। তো আমরা হচ্ছে স্টেপ 3 তে হচ্ছে 190 পেয়েছিলাম ওয়েট অফ ওয়াটার, সেটা থেকে অ্যাডজাস্ট করতে হবে। এটা অতিরিক্ত আছে তাইলে এটাকে আমি মাইনাস করে দিব, এটা রিকোয়ার্ড মানে দরকার, তাই এখানে প্লাস করে দিব, 187 পেয়ে যাব। আর এরপরে স্টেপ 9 যেটা, সেটা হচ্ছে ট্রায়াল ব্যাচের হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আপনাদের যদি কোয়েশ্চেনে ট্রায়াল ব্যাচ দেয় তাহলে আপনারা করবেন, না দিলে করবেন না। ঠিক আছে, এখানে কোয়েশ্চেনে যদি বলেছে সেট অফ সিলিন্ডার, 9টা সিলিন্ডার এখানে ট্রায়াল ব্যাচ হিসেবে দেখানো হচ্ছে যে এই কংক্রিট যদি ইউজ করতে চান তাহলে ভলিউম কতটুকু হবে। তো এখানে ডি দেওয়া আছে 6 × 12 ইঞ্চি, ডি আর এইচ মানে ডেপথ এবং সরি ডায়ামিটার, এবং হচ্ছে কি সিলিন্ডারের হচ্ছে এইচ দেওয়া আছে মানে উচ্চতা দেওয়া আছে। আমরা একটা সিলিন্ডারের হচ্ছে এরিয়া বের করব π/4 d², যেটা হচ্ছে এরিয়া ইন্টু 12/12। তো এটা দিয়ে হচ্ছে আমি যেটা পাবো সেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার একটার এরিয়া। সো যেহেতু এখানে 9টা সিলিন্ডার তাই 9টা দিয়ে গুণ দিতে হবে, 9 দিয়ে গুণ দিয়ে π/4 d² এরিয়া ইন্টু হচ্ছে হাইট, এটা দিলে ভলিউম পাবো। তো একটার হচ্ছে ভলিউম পাইলে 9 দিয়ে গুণ দিলে 9টার ভলিউম পাবো 1.77। এটা হচ্ছে এক্সাক্ট ভলিউম। ঠিক আছে, এখন এখানে দেখা যাচ্ছে যে সিঙ্কেজ এবং লসের জন্য 1.2 আমরা গুণ দিয়ে নিব, কারণ আমরা যখন প্লেস করবো কংক্রিট কিছুটা লস হতে পারে, তো এই জন্য 1.2 দিয়ে গুণ করে একটু বেশি পরিমাণে ধরবো। ফিট কিউব থেকে মিটার কিউবে নিতে পারেন, নাও নিতে পারেন, আপ টু ইউ, কোনো সমস্যা নাই। সো 2.1 এটা হচ্ছে আমরা একটু বেশি ধরে ক্যালকুলেশন করব, যাতে আমাদের যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় বা যদি পরবর্তীতে আমাদের আর মানে যদি কোনো কংক্রিট মানে ক্ষয় হয়ে যায় বা প্লেসমেন্টের সময় ক্ষয় হয়ে যায়, তারপর যাতে আমাদের শর্ট না পড়ে, এর জন্যই মেইনলি আমরা এই ট্রায়ালটা করে থাকি। ঠিক আছে, তো স্টেপ 9টা হচ্ছে গিয়ে কোশ্চেন উপর ডিপেন্ড করতেছে, কোশ্চেন যদি বলে তাহলে করবেন, না হলে করবেন না। এখন আসি কিভাবে অ্যান্সার করবেন। এই কোশ্চেনটা ম্যান্ডেটরি কোশ্চেন, এটা 1 নম্বর কোশ্চেনই থাকবে, এবং আপনাদেরকে অবশ্যই এটা কি করতে হবে, আহ মানে অ্যান্সার করতে হবে। নর্মালি আপনাদের ফাইনালি টোটাল 5টা কোশ্চেন থাকে, তার মধ্যে 4টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, 4টার মধ্যে একটা অলরেডি ফিক্সড, এটা অ্যান্সার করতেই হবে। এটা 7 বা 8 নম্বরের থাকবে, এটার সাথে হয়তো 2-3 মার্কসের অন্য কোনো কোশ্চেন থাকতে পারে। সো স্টেপ ওয়াইজ আপনাকে আগাতে হবে। এবং আরো একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে টেবিল গুলো, এটা দেখতে পাচ্ছেন সলিউশনে যে প্রত্যেকটা স্টেপের সাথে সাথে হচ্ছে গিয়ে টেবিল দেওয়া আছে, কিন্তু আপনাদেরকে কিন্তু কোশ্চেনে এরকম সাথে সাথে দেওয়া থাকবে না। টোটাল কোশ্চেনের পরে 2-1 পেজের মধ্যে সবগুলো টেবিল একসাথে করে দেওয়া থাকবে, আপনাকে চুজ করতে হবে যে কোন স্টেপের জন্য কোন টেবিল। সো আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, কোন টেবিলটা কোন স্টেপের জন্য ব্যবহার করবেন এটা কিন্তু মুখস্থ রাখেন এবং বুঝে তারপরেই ম্যাথটা করেন, কারণ টেবিল গুলো হচ্ছে একসাথে দেওয়া থাকবে না। ঠিক আছে, আমি যেহেতু রেকর্ড করার পরেও রেকর্ড হয় নাই, তো আমি আবার রেকর্ড করলাম, এজন্য আমি একটু দ্রুত কথা বলেছি। আপনারা চাইলে আহ মানে ইউটিউব লিঙ্কটা যেহেতু আমি দিয়ে দিব, সো এটাকে চাইলে একটু স্লো করে তারপরে দেখতে পারেন। ঠিক আছে, ওকে, ভালো থাকেন সবাই।